আসসালামু আলাইকুম। চলে এলাম আবারও মাইমুনার হাতের স্বাদ থেকে। মাইমুনার হাতের স্বাদে আজ আপনাদের দেখাবো আলু দিয়ে হাঁস সহ গোস্ত রান্না। তো আমরা প্রথমেই রান্নায় চলে যাই। সরিষার তেলে আমরা পেঁয়াজ ছেড়ে দিব। পেঁয়াজ ছেড়ে দিয়ে আস্তে আস্তে ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমরা এটা আস্তে আস্তে সকল মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই আমরা দিয়ে দিব লবণ। লবণ দিয়ে এরপর আমরা দিয়ে দিব আদা পরিমাণ মতো। আদা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে আমরা দিয়ে দিব রসুন। রসুনটা দিয়ে এরপর আমরা দিয়ে দিব টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিলে আমাদের রান্নার স্বাদ অনেকাংশেই বেড়ে যায়, এবং চেষ্টা করবেন ঘরেই টমেটো পিউরিটা তৈরি করতে। এরপর আমরা দিয়ে দিব টক দই। টক দই দিলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় আমি মনে করি। এরপর আমরা এতে ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতার ঘ্রাণও রান্নার স্বাদকে অনেক ইনহ্যান্স করে দেয়, এবং বেশি ধনেপাতা হলেই সবচেয়ে ভালো হয়। এরপর আমরা এতে দিয়ে দিব হলুদ। হলুদ দিয়ে আস্তে আস্তে আমরা একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। যত বেশি মশলা কষানো হবে আমার মনে হয় রান্নার স্বাদ আরো বেড়ে যায়। এরপর আমরা লাল গুঁড়া মরিচ দিব। লাল গুঁড়া মরিচ দিয়ে আমরা একটু অপেক্ষা করে আবার একটু নাড়াচাড়া করে নিব, এবং এরপরেই আমরা যে মাংসটা আছে সেই মাংসটা দিয়ে নিব। এবং কোরবানির সময় আমরা সব সময় যে নর্মাল যে গোস্তগুলো খেয়ে থাকি, ওগুলো খাওয়ার পরে আসলে আমাদের পেটে অনেকাংশ জুড়েই যে হাড়গুলো রয়ে যায় সেগুলো আসলে খাওয়া হয় না। এবং এগুলো খেতে আসলে অনেক মজাই লাগে, কিন্তু রান্না করার ঝামেলার জন্য আমরা আসলে রান্না করতে চাই না। তো এরপর আমরা এতে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরা গুঁড়ো দিয়ে এরপর আস্তে আস্তে আমরা একটু অপেক্ষা করে আমরা এরপর আমটা আস্তে আস্তে করে নেব। এবং এতে চেষ্টা করবেন ঠান্ডা পানি না দিয়ে গরম পানিটা দেওয়ার। গরম পানিটা দিলে খুব তাড়াতাড়ি গোস্তটা সিদ্ধ হয়ে যাবে, যেহেতু এটা হাঁস সহ গোস্ত, তাই গরম পানিটা দেওয়ারই চেষ্টা করবেন। এরপর আমরা আস্তে আস্তে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে আমরা মোটামুটি কিছুক্ষণ রান্না করব সময় নিয়ে, কারণ গরুর গোস্ত হতে যেহেতু অনেকখানি সময় লেগে যায়। তো এরপরে আমরা ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে আমরা বেশ খানিকক্ষণ অপেক্ষা করে নিব। অপেক্ষা করার পর এরপর আমরা সিদ্ধ ছোট যে দেশি আলুগুলো আছে ওগুলো দিব। আপনারা চাইলে বড় আলু দিতে পারেন, তবে এই সিদ্ধ ছোট আলুটা খেতে বেশি মজা আর কি। এরপর আমরা কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা ঝাল দিয়ে যেরকম খেতে চান ওরকমই খাবেন, ওরকমই দিয়ে নেবেন। এরপরে আমরা আস্তে আস্তে রান্না করে এর মধ্যে আমরা সব শেষে ধনিয়া দিয়ে আমরা একটু স্বাদটা এনহ্যান্স হওয়ার জন্য, এই যে ধনিয়ার ফ্লেভারটা একটু এনহ্যান্স হওয়ার জন্য ওয়েট করব। এরপরে আমরা আরেকটু গরম পানি দিয়ে হালকা কষিয়ে নেব ঝোল হওয়া পর্যন্ত, এবং মাংসের যে ঘ্রাণটা বের হওয়া পর্যন্ত। এরপরেই আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। নাড়াচাড়া দিয়ে আমরা রান্নাটা শেষ করে নেব, এবং আমরা পরিবেশনের জন্য কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা দিলে রান্নার স্বাদটা মোটামুটি আরো বেশি বেড়ে যায়। এরপরে আমরা পরিবেশন করে নেব। তো আপনারা চাইলে চট্টগ্রামে আমাদেরকে অর্ডার করতে পারেন। বিভিন্ন ধরনের আইটেম আমরা ঘরোয়া পরিবেশে তৈরি করে থাকি, এবং আপনারা আমাদেরকে ইউটিউব, ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন সব সময়। আর সুন্দর সুন্দর রান্না পেতে সব সময় ইউটিউবে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদেরকে আরো সুন্দর সুন্দর রেসিপি উপহার দিতে পারি। এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগা জানাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।